এই জলের মধ্যে গৌরীকে তার ছায়া ফেলতে হবে। তারপর সেই জলে যদি হঠাৎ আগুন ধরে যায় তাহলেই বুঝতে পারা যাবে যে আমি যা বলছি তা সত্য। কি ভয়ঙ্কর কাণ্ড! মাগো, এ কি হলো মা? এ তো সত্যি জলে আগুন জ্বলে গেল। আমি বলেছিলাম, আপনারা সকলে দেখলেন তো, আমি যা বলি তা কখনো মিথ্যা হয় না। এবার সবার মধ্যে প্রমাণ হয়ে গেল তো যে গৌরীর মধ্যে একটি অশুভ আত্মা রয়েছে। এতদিন অবধি হয়তো ছেলে খেলা করছিলেন গৌরীকে নিয়ে, কিন্তু এবার আসল খেলায় নেমেছেন ধূর্যটি বাবা। তোমরা সব সত্যি বলে মনে করছো? আরে বাবা, জলের মধ্যে তো আগুন জ্বলেছে, দেখতে পাচ্ছি তো। নিজের চোখকে কি করে অবিশ্বাস করবো গৌরী? কি মুশকিল, এরকম অদ্ভুত কাণ্ড কি করে ঘটছে? না 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 না, তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি গৌরীকে বশীভূত করে তার মধ্যে থেকে ওই অশুভ শক্তিকে টেনে বার করে আনবো। তোমরা কেউ চিন্তা করো না। গৌরী মা এই পরিবারের বউ, তার কোনো ক্ষতি আমি তো হতে দেব না। হতে পারে না, আমার মন বলছে এরকম হতে পারে না। চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা তো মিথ্যে হতে পারে না, তাই না? ধূর্যটি বাবা যখন এত জোর দিয়ে বলছেন উনি দায়িত্ব নিয়ে সবকিছু ঠিক করে দেবেন, তাহলে তো আমাদের কারুর কোনো দুশ্চিন্তা হওয়ার কথা নয়। তোমরা সবাই জানো, এই বাড়ির সবাই জানে ওর ক্ষমতা কতখানি। আর তোমরা এটা কেন বুঝতে পারছো না? আজকে তো শুধু এই পরিবারকে বিপদমুক্ত করার ব্যাপার নয়, গৌরীকেও তো উনি বিপদমুক্ত করবেন, এটাও তোমরা ভাবো। তোমরা আর দুশ্চিন্তা করো না। ধূর্যটি বাবা যেটা করতে চাইছেন সেটা শান্তিতে নির্বিঘ্নে বাবাকে করতে দাও। আমার উপরে ভরসা রাখো তোমরা। আমি যা বলছি তাতে মঙ্গল হবেই। ধূর্যটি বাবা আসুন, আমাদের অনেক কাজ পড়ে রয়েছে, চলুন চলুন। এইবার ওই মেয়ে দেখবে আমার ভেলকি। সেটা বটে, আসুন। बराधारे खड्गकर्त्रे करे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिंदूरेन्दु। এগুলো দূর করো না, দূর 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 কর দূর কর দূর কর। মা, এটা কি হচ্ছে মা? ধূর্যটি বাবা সবার সামনে মিথ্যে কথা বলছেন, সবাইকে বোকা বানাচ্ছেন কেন? কেউ কেন বুঝতে পারছে না যে উনি কত বড় মিথ্যেবাদী?
উনি সবাইকে সমানে বোকা বানাচ্ছেন, বুজরুকের খেলা খেলছেন। মা, তুমি এটা হতে দিলে? সবাই যে জলে আগুন থেকে বিশ্বাস করলো উনি সত্যি কথা বলছেন, কিন্তু ব্যাপারটা তো তা নয়, তাই না মা? উনি কোন উদ্দেশ্যে এই বাড়িতে এসেছেন আমি জানি না, আর শৈল বাবা ওনার সঙ্গ কেন দিচ্ছেন আমি সেটাও বুঝতে পারছি না মা। না মা, না মা, না মা, আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না মা। সনাতন কাকা শৈলমার ব্যাপারে যেটা বলেছিল সেটা আমার মাথায় মাঝে মধ্যেই আসে, কিন্তু কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি বুঝতে পারি না। আর আজকের ঘটনার পর সব তো আরো গোলমাল লাগছে মা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এখন তো ডাক্তার বাবু, ছোট কাকা, ছোট কাকিমণি কেউ বাড়িতে নেই, আর উনি ঠিক এই সময়ে এসেছেন। মা, মা, আমি নিশ্চিত উনি একটা বড় ক্ষতি চাইছেন আমাদের পরিবারের, কিন্তু উনি ঠিক কি করতে চাইছেন আমি বুঝতে পারছি না মা। মাগো, মাগো, তুমি আমাকে পথ দেখাও মা, আমাকে পথ দেখাও, তুমি পথ দেখাও। আরে ধৈর্যটি বাবা, আসুন আসুন, আপনার অপেক্ষাতেই তো আমি ছিলাম। ও, আপনি যা চমৎকার করেছেন, একেবারে আস্তিনে লুকিয়ে রাখা তাসটা ঠিক সময় আপনি ছেড়েছেন। হ্যাঁ, এইবার হবে মজা। গৌরী তো দাঁড়াতেই পারবে না, ওর পায়ের তলা থেকে মাটিটাই তো আপনি একদম সরিয়ে ফেলেছেন। কি ব্যাপার বলুন তো, আপনার আবার কি হলো? নিচেও দেখলাম আপনি তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে গেলেন। আপনার এত শুকনো মুখ কেন দুর্যটি বাবা? এমন মুখ তো গৌরীর হওয়ার কথা। কি হলো সেটা তো শৈলমাকে বলা যাবে না, উনি কিছুতেই বিশ্বাস করবেন না। অথচ আমি স্পষ্ট বুঝতে পারছি আমি গৌরীর বিরুদ্ধে যাই করতে যাচ্ছি, অমনি ওই বাচ্চা মেয়েটা কোনো অলৌকিক উপায়ে মাঝখানে চলে আসছে, আমার কাজকর্মে বাধা পাচ্ছে। কে ওই মেয়েটা? কে কে কি হলোটা কি ধৈর্যটি বাবা? আপনি এত কি ভাবছেন? ভাবছি ওই গৌরীর কথা। ওকে নিয়ে আর ভাবার কি আছে? সবকিছু তো আমাদের প্ল্যান অনুযায়ী হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন পর্যন্ত প্ল্যান তো ঠিকঠাকই চলছে, কিন্তু শেষ পর্যন্ত ঠিকঠাক চলবে কিনা সেটাই তো ভাববার। আপনি কি এখনো গৌরীকে ভয় পাচ্ছেন? না 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 না, ভয় কেন পাবো? ভয় না না, ভয় নয়, কিন্তু তার অর্থ এই নয় শৈলমা যে আমি শত্রুকে দুর্বল ভাববো। না, শত্রুকে দুর্বল ভেবে এর আগে আমি ভুল করেছি, কিন্তু আর নয় শৈলমা। আমার একটাই মন্ত্র, মারি ওরি যেভাবে পারি। সুযোগ, একটা সুযোগ পেলেই আমি আমার শত্রুর ওপরে পাল্টা আঘাত হানব। সুযোগ তো আপনার হাতের মুঠোয়। আপনার হাতে তো এখন সুবর্ণ সুযোগ, করুন সুযোগের সদ্ব্যবহার। না না, অত সহজ নয় শৈলমা, অত সহজ নয়। আমি বললাম না আপনাকে আগেই, এ মেয়ে সাধারণ মেয়ে নয়, সাধারণ নয়, ওর মধ্যে বিশেষ একটা কিছু আছে। দেখুন শৈলমা, ওর সঙ্গে আমি দেখেছি, ওর সঙ্গে খারাপ কিছু করতে গেলেই উল্টে আমার বেশি ক্ষতি হচ্ছে, আরো বেশি ক্ষতি। হ্যাঁ, আমি জানি যে আমি আমার কার্যসিদ্ধি করি এইসব সস্তা হট যোগ, ভেলকি, ট্রিক, এই সমস্ত দেখিয়ে, আমি জানি। কিন্তু গৌরী কিভাবে এইসব করে, কিভাবে, সেটা তো আমায় জানতেই হবে। ওর জন্ম ছক আমার চাই।
যে কোনো মূল্যে, যে কোনো মূল্যেই ওর জন্ম ছক, জন্ম পরিচয় আমার চাই। ওকে, গৌরীকে কোত্থেকে এসেছে? আমি যদি চুপ করে থাকি তাহলে আরো বড় অনর্থ হয়ে যাবে মা। আমি এক্ষুনি সবার সামনে দুর্যোটি বাবার আসল চেহারা প্রকাশ করে দেব মা। আমি এক্ষুনি সবার সামনে বলবো। মা, তুমি আমাকে বাধা দিচ্ছ? তুমি কি বলতে চাইছো? দুর্যোটি বাবা যা করছে সেটা ওকে করতে দি, সেই জন্য কি তুমি জলে আগুন লাগিয়ে দিলে মা? মা, তোমার কি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? আমার উদ্দেশ্য যেভাবেই হোক সফল করতে হবে। ওই গৌরীকে বশীভূত করে ওর কাছ থেকে সব সত্যি কথা আমায় বলিয়ে নিতে হবে। যা খুশি আপনি তাই করুন, আমি আপনাকে বাধা দেব না। শুধু যে করেই হোক এই গৌরীকে এই বাড়ি থেকে আপনি তাড়িয়ে ছাড়ুন। ধীরে শৈলমা, ধীরে, সেটা তো পরের ধাপ। তার আগে ওই মেয়েকে আমায় বশ করতেই হবে। আমি বুঝতে পেরেছি মা, আমি বুঝতে পেরেছি তোমার আরো বড় কোনো উদ্দেশ্য রয়েছে। তুমি আরো বড় কোনো সত্যি সবার সামনে আনতে চাইছো, তাই তো? আমি বুঝতে পেরেছি মা। এবার যেমনটা তুমি চাইবে ঠিক তেমনটাই হবে মা। না না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এসব কি হচ্ছে গৌরী মায়ের সঙ্গে? দুর্যোটি বাবা এসব কি শুরু করলেন? আচ্ছা, যখন মানতে পারছিস না তখন ব্যাপারটা হতে দিলি কেন? কি দরকার ছিল গৌরীর এরকম পরীক্ষা দেওয়ার? এইসব ব্যাপারে বাধা দিতে পারেন একমাত্র দাদা। তিনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাদের সংসারের সকলের মাথা। তিনি একমাত্র বাধা দিতে পারতেন, কিন্তু মানসিকভাবে এমন ভেঙে পড়েছেন যে ঘরে গিয়ে বসে আছেন, ঘর থেকে বেরোচ্ছেন না। কি হচ্ছে বলতো? না না না, গৌরীর সঙ্গে যেটা হচ্ছে সেটা অন্যায়, ঘোর অন্যায়। কাকিমা, তুমি যদি এভাবে বলো তাহলে কি করে চলবে বলো তো? কোথায় আমি ভাবলাম যে তুমি গৌরীর সাথে কথা বলবে, তুমি ওকে বোঝাবে, তা না। আরে বাবা, আমি কেন সমর্থন করব বলতো? না না না, আমি সমর্থন করতে পারছি না। আমিও না ব্যাপারটা বিশ্বাস করতে পারছি না, আমার ভালোই লাগছে না। তার উপরে ভাই বাড়িতে নেই, ও যদি একবার জানতে পারে, বুঝতে পেরেছো তো সর্বনাশ হয়ে যাবে, প্রচন্ড রেগে যাবে রে ভাই। আর ওই সব মধ্যযুগের রীতিনীতি বিশ্বাস একদম পছন্দ করে না মা, তুমি তো অ্যাটলিস্ট জানো। কিন্তু চোখের সামনে যেটা ঘটতে দেখছি সেটাকে কি করে অবিশ্বাস করি বলতো? হ্যাঁ, আমি রাজি। বাবা যা করতে চাইছেন আমি তাতে বাধা দেব না। এই তো তোমার সুমতি হয়েছে। এখন আমি যা বলবো তাই যদি তুমি করো তাহলেই তো তোমার মঙ্গল হবে, তার সঙ্গে সঙ্গে এই পরিবারের সকলের মঙ্গল হবে। গৌরী একবার ভেবে দেখ। সবাই বলছে বলে এমন সিদ্ধান্ত তোকে নিতে হবে এমন কোনো কথা নেই। ঠিক বলেছো ছোট মা। গৌরীমা এসব করিস না মা। না, বাবা যা করতে চাইছেন সেটা বাবা করতে পারেন। ভাগ্যিস ঠিক সময় এসে পড়েছি। আজ গৌরীকে বাবা যা জব্দ করবেন না, উফ, ভেবেই আমার এত মজা হচ্ছে। আমি গৌরীকে বশীভূত করব,
গৌরীকে বিভিন্ন প্রশ্ন করব, তার মধ্যে দিয়েই এই অশুভ শক্তির বিনাশ হবে। কিন্তু সাবধান, সাবধান, যদিও সত্যি কথা বলে তাহলে তো সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু যদি ও মিথ্যা কথা বলে তাহলে ওর প্রাণ নাশের আশঙ্কা রয়েছে। বাবা, একটা কথা আমি বুঝতে পারছি না, সত্যি যদি কোনো অশুভ শক্তি গৌরীমার মধ্যে থাকে এভাবে কি করে বেরোবে? ধৈর্যটি বাবা যা করছেন নিশ্চয়ই ভেবেচিন্তেই করছেন। এত অবিশ্বাস নিয়ে কিছু করলে কোনো ফল পাওয়া যায় না শান্তনু। বাবা আমাদের শুভাকাঙ্ক্ষী, তাই দয়া পরবশ হয়ে আমাদের পরিবারের এই উপকারটা করছেন। তুমি সবে তো বাধা দিও না। বাবা, আপনি পরিবারের মঙ্গলের জন্য যা ভালো বোঝেন তাই করুন। গৌরী, আজ আমি যা জিজ্ঞাসা করব তুমি তার সঠিক উত্তর দেবে। মিথ্যা বলার কোনো চেষ্টা করবে না, তাহলে কিন্তু ঘোর অমঙ্গল ঘটবে তোমার জীবনে। তোমার নাম তো গৌরী। হ্যাঁ। তুমি কি ঈশান ঘোষালের স্ত্রী? হ্যাঁ। তুমি কি এই পরিবারের বউ? হ্যাঁ। এটাই আসলে সময় জিজ্ঞাসা করার। বলো এবার গৌরী, তোমার বাবার নাম কি? তোমার জন্ম পরিচয়, জন্ম বৃত্তান্ত বলো 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 গৌরী, বলো, সব আমাকে বলো। এটা জানার জন্যই তো আমি এত কিছু করছি। বলো গৌরী, বলো। গৌরীমা! গৌরী অজ্ঞান হয়ে গেছে। নীলা, নীলা তাড়াতাড়ি জল নিয়ে যা, যা না। মুখটা যা যা, আমি দেখছি। এখন আর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে কি হবে? কাজটা করার আগে খেয়াল ছিল না? যত সব বেয়াক্কেলে কারণ আমি পই পই করে বারণ করেছিলাম এগুলো করো না, এগুলো করো না। এখন ছান বাড়িতে নেই। আমার গৌরী মায়ের যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তখন কি জবাবদিহি করবে ওকে? গৌরীর কোনো ক্ষতি হবে না তো? ওকে তো এভাবে কোনোদিন অজ্ঞান হতে দেখিনি। আরে মেয়েটার আগে জ্ঞান ফেরানোর ব্যবস্থা করা হোক, তারপর দেখা যাবে। একটু জল আনতে এদের কত সময় লাগে? যাক বাবা, কাজের কাজটাই তো হলো না, কিছু উত্তর দেবার আগেই তো অজ্ঞান হয়ে গেল।
কি ব্যাপারটা কি? গৌরী হঠাৎ অজ্ঞান হয়ে গেল কি করে? আপনি তোকে সম্মোহন করেছিলেন যে তোকে বশ করতে পারেন, কিছু হওয়ার আগেই তো অজ্ঞান হয়ে গেল। হায় হায় হায়, অনেক সময় বশীকরণ করার সময় যে মানসিক চাপটা আমি দিই সেটা হয়তো ওর পক্ষে একটু বেশি হয়ে গেছে। সেই মানসিক চাপ হয়তো সহ্য করতে পারেনি, তাই তাই অজ্ঞান হয়ে গেছে। কি বলছেনটাকে আপনি সব? ওর মানসিক প্রতিরোধের ক্ষমতা না বুঝে আপনি আপনি এই কাণ্ডটা ঘটিয়ে ফেললেন তো। এবার কি হবে? আরে ডাক্তাররা তো রুগী বুঝে ডোজ দেয়, আপনি মানে আপনাকে কিছু বলার নেই আমার। আমার উপর ভরসা রাখো, আর ম্যানেজ করব, সব ম্যানেজ করব। গৌরী চোখ খোলো না। এই গৌরী, 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 গৌরী কথা বলো, কি হলো? এভাবে হবে না, এভাবে হবে না রে। ডাক্তার ডাকতে হবে, আমার তো মনে হচ্ছে সিরিয়াস কিছু হয়েছে। না 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 না, হাত দেরি করা ঠিক হবে না, ডাক্তার ডাকতে হবে এক্ষুনি। আমি ডাক্তার যাচ্ছি। না 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 না, ডাক্তার ডাকার কোনো প্রয়োজন নেই। এই তোমরা তোমরা ওকে স্পর্শ করছো কেন? হ্যাঁ, না না না, স্পর্শ করো না। স্পর্শ করলে তোমরা শুধু ওর ক্ষতি করবে তা নয়, তোমরা নিজেদেরও ক্ষতি করবে। স্পর্শের মাধ্যমে অনেক সময় মারাত্মক সব তরঙ্গের আদান প্রদান ঘটে থাকে। গৌরীর শরীর মন কোনোটাই এখন ওর আর নিজের বশে নেই। এখন ওর উপরে ডাক্তারি চিকিৎসা করতে গেলে হিতে বিপরীত হবে। তখন কিন্তু কেউ আমায় দোষারোপ করতে পারবে না, বলতে পারবে না কেন কেন আমি তোমাদের আগের থেকে বারণ করিনি। ওর শরীরে, ওর রক্তে, ওর স্নায়ুতে, ওর শিরায় উপশিরায় যে অশুভ শক্তির প্রভাব রয়েছে তাকে কতগুলো ওষুধ দিয়ে বন্ধ করা যাবে। বাবা, বাবা, তাহলে আমরা এখন কি করব? হ্যাঁ, আপনিই বলে দিন বাবা, আপনি বাঁচান গৌরীকে। গৌরীকে বাঁচানোর জন্যই তো আমার এই ক্রিয়াকলাপ। অশুভ শক্তিকে বিতাড়িত করে ওকে আবার সুস্থ করে তুলবো আমি।